আসসালামু আলাইকুম। ভেরি গুড রান্নাঘর থেকে নতুন বছরে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছরের শুরুতে বেগুন আর ডিম দিয়ে একদম ইউনিক একটি রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিন প্লিজ। বাটিতে নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি করে নিয়েছি আর নিয়েছি ধনিয়া পাতা কুচি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন হাত দিয়ে একটু সফট করে মেখে নেব। এরপর দিয়ে দিব 2টা ডিম। ডিম দেওয়ার পর কিন্তু সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে কিন্তু আমি এক সাইডে রেখে দেব। বেগুন 2 টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। পিছন সাইডটা আমি এরকম আঁকিয়ে নিয়েছি যাতে মশলা ভালোভাবে ঢুকে যায়। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এখন বেগুনের সাথে মশলাগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিন্তু আমি এক সাইডে রেখে দেব। একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। যে 2টা ডিম ফেটিয়ে নিয়েছিলাম সেই 2টা ডিম দিয়ে দেব। একটু ছড়িয়ে নেব। এখন ঢাকনা দিয়ে রেখে দেব 1 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখবো। 1 মিনিট পর ঢাকনা খুলে খুন্তির সাহায্যে কিন্তু ডিমটা এইভাবে ভাঁজ দিয়ে নেব। যেহেতু ডিমটা অনেকটাই বড়, এই কারণে কিন্তু একটু উল্টিয়ে নিতে সমস্যা হতে পারে। আপনারা 2টা খুন্তির সাহায্যে কিন্তু এই কাজটা করবেন। তাহলে ডিমটা আর ভাঙবে না, খুব সহজে কিন্তু আপনারা উল্টিয়ে নিতে পারবেন। এখন কিন্তু আমি 2টা খুন্তি ব্যবহার করব। এখন অপর পাশে হালকা করে কিন্তু ভেজে নেব, খুব কড়া করে কিন্তু ভাজবো না। ডিম খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, এতে করে কিন্তু খেতে ভালো লাগে না। ডিম আমার ভাজা হয়ে গেছে, এখন টুকরো করে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন। এখন কিন্তু আমি নামিয়ে নেব। ডিম উঠিয়ে নেওয়ার পর একই প্যানে কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে কিন্তু আমি খুব বেশি ভাজবো না, 5 মিনিটের মতো কিন্তু বেগুনগুলো ভেজে নেব। এখন ঢাকনা দিয়ে রাখবো 1 মিনিটের মতো। 1 মিনিট পর ঢাকনা খুলে বেগুনগুলো উল্টিয়ে নেব। উল্টিয়ে এই পাশেও কিন্তু আমি 2 মিনিটের মতো ভাজবো। আবারও ঢাকনা দিয়ে রাখবো। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সবগুলো বেগুন নামিয়ে নিয়েছি। প্যানে আর একটু তেল দিয়ে দিয়েছি। এখন কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এগুলো একটু সফট করে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। পেঁয়াজ আর কাঁচামরিচ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আদা, রসুন, জিরা আর পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি, এগুলো দিয়ে দেব। এখন একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। 2টা বড় সাইজের টমেটো কেটে টুকরো করে নিয়েছি, এই টমেটোগুলো এখন দিয়ে দেব। দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব মরিচের গুঁড়া। আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু মরিচটা ব্যবহার করবেন। দিয়ে দেব হলুদের গুঁড়া। এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়া আর দিয়ে দেব গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে কিন্তু আস্ত গরম মশলাটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নেব। এখন দিয়ে দেব মশলা কষানোর জন্য পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখবো। মশলাগুলো পুড়ে গেলে কিন্তু রান্নার টেস্টটা নষ্ট হয়ে যায়। মশলা কষানো হয়ে গেছে, টমেটো কিন্তু একদম সফট হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে কিন্তু টমেটোগুলো এইভাবে ভেঙে নেব। এরপর দিয়ে দেব বেগুনগুলো। ভাজা বেগুনগুলো এখন দিয়ে দেব। এখন দিয়ে দেব পানি। খুব বেশি পানি কিন্তু ব্যবহার করব না, অল্প পরিমাণে পানি দিয়ে কিন্তু আমি বেগুনগুলো কষিয়ে নেব। এখন মশলার সাথে কিন্তু বেগুনগুলো একটু মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে কিন্তু 3-4 মিনিটের মতো কিন্তু আমি কষিয়ে নেব।
বেগুনগুলো কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই রান্নাটা যেহেতু আমি একটু গ্রেভি গ্রেভি করে করব, সেজন্য কিন্তু পানি পরিমাণটা একটু কম ব্যবহার করব। বেগুন সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি কিন্তু আমি দিয়ে দেব। এখন কিন্তু ভাজা ডিমগুলো দিয়ে দেব। এখন চুলার আঁচ বাড়িয়ে কিন্তু 5 মিনিটের মতো আমি রান্না করব। 5 মিনিট পর ঝোল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখন দিয়ে দেব ভাজা গরম মশলার গুঁড়া। গরম মশলা গুঁড়া দেওয়ার পরে কিন্তু আমি খুন্তি দিয়ে নাড়বো না, তাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে। ফ্রাই প্যানের হাতল ধরে কিন্তু এইভাবে মিশিয়ে নেব। মিশিয়ে কিন্তু 2 মিনিটের মতো কিন্তু আমি জাল করে নেব। ডিম আর বেগুনের এই রেসিপিটি কিন্তু আপনারা একবার হলে বানিয়ে খাবেন। ঝোল শুকিয়ে কিন্তু গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এখন কিন্তু চুলা থেকে নামিয়ে নেব। যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু থাকবে না, এটা আরও ঘন হয়ে যাবে। রান্না কিন্তু আমার কমপ্লিট। আমি কিন্তু এটা পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগতেছে। রুটি, পরোটা কিংবা সাদা ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা এই রান্নাটা খেতে পারবেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।